কর্ম বড় নাকি ধর্ম, এটা বোঝার পূর্বে কর্মের সংজ্ঞা জানাটা খুব জরুরি। শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে, কর্ম তাকেই বলা হয় যা বন্ধনের কারণ না হয়, এবং বিদ্যাও তাকেই বলা যায় যা মুক্তির সাধন হয়। এসব ছাড়া অন্য কর্ম তো পরিশ্রম রূপ, এবং অন্য বিদ্যা কলা কৌশল মাত্র। আমরা জানি যে সমস্ত কর্ম কৃষ্ণকেন্দ্রিক নয় তা বন্ধনের কারণ, আর যে কর্ম কৃষ্ণের প্রীতি বিধানের যুক্ত তা মুক্তিদায়ক। যেমন ভগবত গীতায় ভগবান বলেছেন, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এ জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কন্তীয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। বিষ্ণু পুরাণোক্ত প্রহ্লাদ মহারাজের বাণী ও ভগবদ গীতার বাণী থেকে সহজেই বুঝতে পারা যায়, যদি কর্মের উদ্দেশ্য বা কেন্দ্র কৃষ্ণ না হন তবে তা মুক্তিদায়ক হয় না। ফলস্বরূপ সেই কর্ম কেবলই কলা কৌশল মাত্র, অথবা কেবলই পরিশ্রম। তাই আমাদের কৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম সম্পাদন করা কর্তব্য। কর্মের এই অতি সুন্দর ব্যবস্থাপনাকে বলা হয় কৃষ্ণ ভাবনা। এইভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে জীবন পরিচালনা করা উচিত। পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এতএব প্রকৃত ধর্ম হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানে কৃতকর্ম, এবং কর্মের সংজ্ঞা এবং উদ্দেশ্যও হচ্ছে সেটি। ধর্ম বড় নাকি কর্ম বড়, বিষয়টি এমন নয়। আসলে কর্মের উদ্দেশ্যে এবং কর্মকর্তার মনোবৃত্তির উপর নির্ভর করে তা প্রতিষ্ঠিত হয়। মোট কথা হচ্ছে, কর্মকে যদি ধর্মে রূপান্তরিত করা যায় তবে তা মহান, অন্যথায় সেসব কর্ম গাদার খাটুনি ছাড়া কিছুই না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।